আসসালামু আলাইকুম ডিশু কুকিং থেকে। এখানে আমি মাছের কাবাব আর মুরগির কাবাব তৈরি করব, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে নিয়েছি কিছু ডাল, অ্যাঙ্কার ডাল নিয়েছি, মাছের পিস, মুরগি আর কিছু মশলাপাতি। আমি ডালটা 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেখান থেকে তুলে ভালো করে ধুয়ে আমি এখন সিদ্ধ বসিয়ে দেব। এর মধ্যে আমি মুরগির পিসগুলোও দিয়ে দিলাম, আর এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, এজন্য আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, আর দিচ্ছি রসুন, পেঁয়াজ। আমি সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব, এখানেই এর সাথে সিদ্ধ হয়ে যাবে আর এর ফ্লেভারটাও এর মধ্যে চলে যাবে। আদা, কাঁচামরিচ সব কিছু একটু দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি মাছের পিসগুলোও দিয়ে দেব, যেহেতু আমি মাছের কাবাবও করব, একবারে 2টা কাবাব আমি তৈরি করে ফেলবো। এই যে মাছটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব লবণ। লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে রেখে দেব কিছু সময়। আর এর উপর থেকে যে একটা গেজা গেজা ভাব হয়েছে, এটাকে আমি তুলে ফেলবো। এই পেঁয়াজ রসুনটা যেটা বের হয়েছে, এটা আমি ধুয়ে আবার দিয়ে দিলাম এর মধ্যে। আর ডালটা এই যে প্রায় সিদ্ধ হয়ে আসছে, এই পর্যায়ে আমি মাছগুলো তুলে ফেলবো। মাছ অনেক বেশি সিদ্ধ করার আমার দরকার নেই, এজন্য আমি মাছটা উঠিয়ে ফেলেছি। আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ রেখে দেবো। আর এর পানিটা একদম পরিপূর্ণভাবে যখন শুকিয়ে যাবে, তখন আমি নামিয়ে ফেলবো। আর যখন আমি এটা ভালো করে সিদ্ধ হবে আর পানিটা শুকিয়ে যাবে, কাবাবটা বানালেও খেতে অসাধারণ হবে। এর মধ্য থেকে আমি তেজপাতা, এলাচ, দারচিনিগুলো বেছে উঠিয়ে ফেলবো। একটা কাঁটার চামচের সাহায্যে চিকেনটা এভাবে ছাড়িয়ে নেব। আমি যেহেতু বাটাবাটি করব না, হাতের সাহায্যেই মাখাবো, এজন্য এভাবে ছাড়িয়ে নিলাম। মাছের কাঁটাটাও একটু বেছে নিচ্ছি। আর এভাবে করে আমরা যদি তৈরি করে বাসায় রেখে দেই ফ্রোজেন করে, আমাদের বাচ্চারা এগুলো খেতে খুব পছন্দ করে। আর একটা বিষয় হলো, বাচ্চারা যেহেতু মাছ খেতে চায় না, সেই ক্ষেত্রে আমরা যদি এভাবে কাবাব তৈরি করে দেই, তাহলে মনে হয় ভালো হয়। আর যেহেতু সামনে রমজান, ইফতারিতে এর 2-1টা ভাজি করে দিলে ওরা খুব মজা করে তৃপ্তি করে খাবে। আমি এখানে ডাল নিয়েছি 2 চামচ, মুরগির পিস দিয়েছি, বেরেস্তা আমি কাঁচা পেঁয়াজ দেইনি, পেঁয়াজটা ভাজি করে দিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ধনিয়া জিরার গুঁড়া, আর কাবাবের একটা মশলা করেছি, এলাচ, দারচিনি, লবঙ্গ সব রকমের মশলা দিয়ে সেটা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া আর গ্রাম দিয়ে দিলাম। এটা দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। আর এটা যত বেশি মাখা হবে, খেতে অসাধারণ হবে। আর এটা বানালে খুব সুন্দর হয়। আমরা বাসায় তৈরি করে খুব সহজেই এভাবে খেতে পারি। আমি হাতে একটু তেল মেখে আমি কাবাবের শেপ করে এটাকে বানিয়ে নেব। এই যে এভাবে করে আপনারাও এভাবে তৈরি করে বাসায় খাবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর এই যে আমার কাবাবটা হয়ে গেছে, এখন আমি মাছের কাবাবটা তৈরি করব। এখানেও আমি ডাল নিয়েছি 2 চামচ, যে ডালটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দেব, আরও দিয়ে দেব কাঁচামরিচ, আর দেব ধনিয়া পাতা, ধনিয়া জিরার গুঁড়া, আর কাবাবের যে মশলার গুঁড়াটা আমি করেছি সেটা দিয়েছি, আর গোলমরিচের গুঁড়া আর ব্রেড গ্রাম দিয়ে দিলাম, আর দেব বেরেস্তা। আর এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। ওইটাই আমি ডিম দিই নেই, এটার মধ্যে একটা ডিম দিয়ে করে দেখি কেমন হয়। ওইটা আমার ডিম লাগে নাই, এটা একটু দিয়ে দিলাম। যেটাকেও আমি খুব ভালোভাবে মেখে নেব। হাতে একটু তেল মাখিয়ে নিছি, আপনারা চাইলে ঘি মাখিয়েও নিতে পারেন। এই যে এভাবে করে একটু শেপ দিয়ে সুন্দর করে আমরা চাইলে এটা অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারি। এই তো আমার সব কিছু বানানো হয়ে গেছে, এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।